निम्न दबाव के कारण हुई बारिश में गंगाजल घाटी के बरबेंदा गांव में 6 मिट्टी के घर ढह गए। सिर छुपाने की जगह खो चुके इन गरीब परिवारों के असहाय सदस्य अस्थायी रूप से गांव के प्राथमिक विद्यालय में रह रहे हैं। दिन भर मजदूरी कर गुजर बसर करने वाले इन परिवारों को अब तक सरकारी आवास योजना के तहत घर नहीं मिला। सुरक्षित और स्थायी ठिकाना कब मिलेगा, यह सवाल अभी उनके लिए अनुत्तरित है। इसी घटना को केंद्र में रखकर राजनीतिक तकरार भी शुरू हो गई है। स्थानीय बीजेपी नेताओं का आरोप है कि राज्य सरकार ने केंद्र की परियोजना के पैसों का हिसाब नहीं दिया, इसलिए यह हालत बने। उनका कहना है कि तृणमूल नेताओं की संपत्ति तो बढ़ी है, लेकिन आम गरीब लोगों का कोई विकास नहीं हुआ। यहाँ तक कि उन्होंने तृणमूल कांग्रेस को चोर बताया। वहीं तृणमूल संचालित गंगाजल घाटी पंचायत समिति के अध्यक्ष ताराशंकर मंडल ने केंद्र की अवहेलना का मुद्दा उठाया। हालांकि उनका कहना है कि केंद्र सरकार पैसा न देने के बावजूद राज्य सरकार ने अपनी ओर से आवास योजना शुरू की है। दूसरे चरण में इन सभी परिवारों को घर मिलेगा, ऐसा उनका दावा है। বৃষ্টির জন্য বাড়ির এই অবস্থা, মাটির ঘর আর কতদিন থাকবে? কত বৃষ্টি হলে কিভাবে হয়েছিল? ওইটা রাতে ওই যে আমরা শুয়েছিলাম, রাতে ওই যে ভেঙে পড়েছে, আমরা কোন রকম বেরিয়েছি। হ্যাঁ, কোন রকম প্রাণের ইয়াতে বেঁচেছি আমরা। এখন কোথায় আশ্রয় নিয়েছি? আমরা এখন ওই যে স্কুলে আশ্রয় নিয়েছি। কতদিন ধরে রয়েছেন? স্কুলে আছি এখন 2 সপ্তাহ হয়ে গেল। ওইখানে রান্না খাওয়া? হ্যাঁ, ওইখানে রান্না বান্না খানা, আর তো আমাদের উপায় নাই। ছাগল গরু? হ্যাঁ, ছাগল গরু বাছুর সব ওইখানে। কতটা দুঃখের কষ্টের মধ্যে অবস্থা এইভাবে হলো কি করে? বাড়ির এই অবস্থা কি করে হলো? জল হয়ে গেছে বৃষ্টিতে। কিভাবে? হ্যাঁ, বৃষ্টিতে থাকতে পারিনি, যখন ফাটাল ধরেছে ওরা তখন বাইরে বেরিয়ে যায়। তখন ছাঁচাতে দাঁড়ায় থাকি, তখন বারান্দায় থাকি দাঁড়াই। কি করে হলো? কি হলো, বৃষ্টিতে এরকম হয়ে গেল, ধর ছাড়িয়ে গেল। আপনি তখন সেই সময় কোথায় ছিলেন যখন দেওয়ালটা পড়েছে? তখন আমি ছিলাম, ঘরে ছিলাম, রান্নাশালা ছিলাম। তখন যখন ফাটাল ধরেছে না, তখন আমি রান্নাশালা আবার দাঁড়িয়ে গেছি। বাড়িতে কে কে থাকেন? বাইরে 2 স্বামী স্ত্রী থাকে আর মা থাকে। ঘর ভেঙে গেছে? ঘর ভেঙে গেছে। আশ্রয় কোথায়? দেখুন, যে ঘটনাটা যদি কোনো আজকালকার দিনে যদি কোনো ফ্যামিলি স্কুলে তাদেরকে কাটাতে হয় তাহলে সত্যি বেদনাদায়ক, সত্যি দুঃখিত। কিন্তু এইটুকু বলবো, দেখুন শুধু এই ঘটনায় নয়, আজ আমার পিজাবনী অঞ্চলেই নয়, এই ঘটনা বিষ্ণুপুরও আপনারা দেখলেন যে মাটির বাড়ি দেওয়াল চাপা পড়ে একটা শিশু তার জীবন নষ্ট হয়ে গেল। এর জন্য আমাদের জেলা সভাপতি সহ আমরা প্রত্যেকের তৃণমূল কর্মীরা আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী যেভাবে প্রতিহিংসা প্রয়াণ হবে, পশ্চিমবাংলার যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই বাড়ি বন্ধ করে দিয়েছেন, যার জন্য এই গরিব মানুষগুলো বারবার বিপদে পড়ছেন। তা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকে আজকে রাজ্য চালাতে গিয়ে যখন এরকম অবস্থা, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 11 লক্ষ মানুষকে। बांकुड़ा सनुप्राय की रिपोर्ट, PVTV न्यूज।